আমরা নারীরা মধ্যবিত্ত পরিবারের বউরা সম্মানের সাথে বাইরে গিয়েও টাকা ইনকাম করতে পারি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে আছি খুব ভালোই। দেশ থেকে দেশে বাইরে থেকে যে যেখানে এই বিষয়ে এই ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমি ফারমিন সুলতানা, বাংলাদেশ থেকে। এই তো সকালবেলা কিছু বাজার নিয়ে এসেছে আপনাদের ভাইয়া। এখানে আম আছে। আমগুলো কিন্তু ছোট ছোট হলেও অনেক মিষ্টি হয়। আমগুলো খেতে আমার ছেলের খুবই পছন্দের আম। তো যে সময় যতটুকু পারে নিয়ে আসার চেষ্টা করে। এখানে 2 কেজি আম আছে। তো আম এখানে একটা বোলে রেখে দিতেছি। এই যে আমগুলো কিন্তু অনেক সুন্দর দেখা যাইতেছে, কালারও সুন্দর দেখা যায়। তো এখানে কিছু বাজারে আছে। এখানে দেখতে পাচ্ছেন কলা, তারপরে এই যে পাটের শাক, আর একটা কাঁঠাল। আমাদের জাতীয় ফল কাঁঠাল। এই কাঁঠাল কিন্তু অনেকেই পছন্দ করেন না। খাইতে পছন্দ করলে কিন্তু ভাঙ্গাটাতে এত বিরক্তকর। তো আমি কাঁঠাল কিন্তু ভেঙে খেতেও পারি না। তো আমার হাজব্যান্ড যখন কাঁঠাল নিয়ে আসে বাসায়, তখন উনি ভেঙে তারপরে আমাদেরকে দেয়। তো আমার মতে এরকম কে কে কাঁঠাল ভেঙে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো কাঁঠাল চাউলা কাঁঠাল কিন্তু আমার ভীষণ পছন্দ। এই চাউলা কাঁঠাল আনলে কিন্তু অনেক খুশি লাগে। তো বেশি করে একসাথে না খেয়ে অল্প অল্প করে পরিমাণে একটু কম, বারে বারে বেশি খেলে কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো। বেশি খেলে কিন্তু অসুস্থ হয়ে যাওয়ার অবশ্যই চান্স থাকে। অল্প অল্প খেলে কিন্তু অত সমস্যা হয় না। তো যাই হোক, আজকের টাইটেল থাম্বনেল দেখে তো বুঝে গেছেন কিসের উপরে আজকে ভিডিও বানানো হয়েছে। তো সম্মানের সাথে নারীরা টাকা ইনকাম করতে পারে। আমরা মধ্যবিত্ত পরিবারের বউরা আছি, অনেক ঝামেলায় পড়তে হয়, বাইরে গিয়ে ইনকাম করা অনেক সমস্যায় পড়তে হয়। তো যে সমস্যাগুলো আমাদের হয়ে থাকে ওগুলো কিন্তু আমরা অনেকে বুঝি। যাই হোক, ওগুলো ভেঙে বলার কোনো দরকার নাই। তো সম্মানের সাথে যেভাবে টাকা ইনকাম করা যায় সেই আজকে আমি আলোচনা করব সেটা নিয়ে। তো আমরা যারা ঢাকায় বসবাস করি তারা কিন্তু সন্তানদেরকে স্কুলে নিয়ে যাওয়া একটা ফেরা থাকি। তো আমার যেহেতু একটা সন্তান, আর আমার মাশাআল্লাহ আমার ছেলে একটু বড় হয়ে গেছে, এখন আর আমাকে স্কুলে যেতে হয় না, আর আমাকে বাইরে গিয়ে ইনকামও করতে হবে না। তো দেখা গেছে অন্য অন্য আপুরা, ভাবিরা, বোনেরা কিন্তু বাচ্চা নিয়ে স্কুলে যাওয়া আসা করতে হয়। পরিবারে কেউ থাকে না স্কুলে নিয়ে আসার জন্য। তো বাধ্য হয়ে কিন্তু বোনেরা এবং ভাবিরা অনেক সময় স্কুলে বাচ্চাদেরকে নিয়ে যেতে হয়। হয়তো সংসারে কেউ না থাকলে অনেক সময় শ্বশুর শাশুড়ি কিন্তু থাকে, নিয়ে যায়। অতএব এরকম চুটকি মেরে যদি কোনো কাজ করা যেত, একদম নিমিষে শেষ হয়ে যেত, তো ভালোই হতো না না আপুরা? সংসারের কাজ কিন্তু কম না। তো একটু দুষ্টামি করলাম। তো সংসার যেহেতু শুরু করেছি, আলহামদুলিল্লাহ এইভাবে আমাদেরকে চালিয়ে যেতে হবে। তো আমার ছেলে স্কুল যাওয়ার আগে একটু লেখাপড়া করতেছিল। আজকে কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠেছি। তো সম্মানের সাথে যে কাজগুলো করবেন, এখানে আমার চালের গুঁড়ো দেখতে পাচ্ছেন আমি দেখাইতেছি। চালের গুঁড়ো দিয়ে আজকে কিন্তু সকালের নাস্তা বানানো হবে। তো কীভাবে বানাইতেছি দেখে বুঝতে পারবেন, আর আমার কথাগুলো শুনেন। তো ভাইও আফুরা, আপনারা আমার কথায় কোনো মনোকষ্ট নেবেন না। যদিও মনোকষ্ট দিয়ে থাকে বা মনে কষ্ট নিয়ে থাকেন কথায় ও কাজে, তাইলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যে আফুরা, ভাইয়ারা এবং বোনেরা আপনাদেরকে বলি, যারা স্কুলে নিয়ে যাবেন বাচ্চাদেরকে, সম্মানের সাথে কিন্তু টাকা ইনকাম করা যায়। সেটা হলো, আপনি যদি স্কুলে বাচ্চাকে নিয়ে যান, 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় দেন, তাহলে বা 2 ঘন্টা সময় দেন, স্কুলে বাচ্চাকে ক্লাসে ঢুকিয়ে দিয়ে আপনি আপনার কাজ চালু রাখতে পারেন। যেমন এখন কিন্তু ঢাকা শহরে অনেক অনেক মানুষের বোরকা পরে, আলহামদুলিল্লাহ, দেখে আমার থেকে অনেক ভালো লাগে। তো আমি যখন ঢাকায় এসেছি নতুন, তখন এত বোরকা পরা মানুষ দেখি না, খুবই কমই দেখেছি। এখন দিন দিন কিন্তু বেড়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। ওদিক দিয়ে আমার থেকে অনেক ভালো লাগে। তো যারা এই সম্মানের সাথে ইনকাম করতে চান, তারা কিন্তু এই ব্যবসাটা বেছে নিতে পারেন। যেমন কয়েকটা হিজাব, বোরকা, ভালো মানের নেকাব, মাস্ক, এগুলো নিয়ে যদি আপনি বিক্রি করতে পারেন স্কুলে বসে, বা স্কুলে একটা ব্যাগে করে নিয়ে যান, আপনার পরিচিত হতে হতে আপনার হয়তো একটু সময় লাগবে, কিন্তু সবাই যখন আপনাকে চিনবে, জানবে যে আপু বা ভাবি, বোন অনেক ভালো মানের কাপড় নিয়ে আসে বিক্রি করার জন্য, তাহলে কিন্তু এখানে আপনার কোনো সমস্যা হবে না। আপনার মালগুলো কিন্তু বিক্রি হয়ে যাবে।
আর আপনার সম্মানের সাথেই কিন্তু ব্যবসাটা চালু হতে থাকবে বা সবাই পরিচিত হতে হতে আপনার কিন্তু আয় কিন্তু অনেক বেড়ে যাবে। যেহেতু আপনি আপনার বাচ্চাকে নিয়ে স্কুলে গেলেন, ওই সময়টুকু আপনি একটু ভালো কাজেই সময়টা কাটালেন বা ভালোভাবে দিনটা পার করবেন, তো আপনি বেশি থাকার দরকার নাই। 1 ঘন্টা 2 ঘন্টা যদি স্কুলে থাকেন ওই কাপড় নিয়ে, তাহলে সম্মানের সাথে কিন্তু আপনি ইনকামটা করা যায়। আর যারা এই কাজটা করবেন না, ঠিক আছে, তাহলে অন্য কিছু করতে পারেন, যেমন ভালো মানের কিছু কসমেটিক্স। এগুলো আমরা নারীরা কিন্তু অনেক কসমেটিক পছন্দ করি। তো আপনি যদি স্কুলে আপনার বাচ্চাকে ডে শিফটে দিয়ে থাকেন, তাহলে আপনার ডে শিফটে বাচ্চাকে নিয়ে গেলে আপনার মর্নিং শিফটের যে অভিভাবকগুলো বাচ্চাকে নিতে আসে, ওই অভিভাবক আপনাকে চিনবে, আপনি কী মাল বিক্রি করেন, তাহলে আপনাকে চিনবে, জানবে। আর আপনি যে ডে শিফটে বাচ্চাকে দিতে গিয়েছেন, তখন আপনার ডে শিফটের গার্ডিয়ানরাও কিন্তু থাকবে, তাহলে অনেক মানুষ ওইখানে থাকবে। আপনার বাচ্চা কিনা আমি মনে করি অবশ্যই ভালো হবে। তো ইনকাম করার কিন্তু অনেক পথই থাকে, বেশি ঝামেলা করা লাগে না, বেশি হয়রানি হতে হয় না। এসব কাজে কিন্তু অনেক সম্মান পাওয়া যায়, ভালো নিজেকে অনেক ভালো মনে করি। কারণ কি, আমরা কিন্তু অন্য কোনো খারাপ দিকে না যাই, একটু ভালোভাবে ইনকাম করতে গেলে কিন্তু সমস্যায় মনে করি হবে না। কারণ আমাদেরকে বাচ্চা নিয়ে তো স্কুলে যেতেই হবে। এটা তো যে আপুরা ভাইয়ারা এবং ভাবিরা নিয়ে যান, যে সংসারে কেউ থাকে না বা ফ্যামিলিতে কেউ নাই বাচ্চাকে স্কুলে নিয়ে আসা যাওয়ার মতো, তো এই বাধ্যই আমরা নারীরা কিন্তু যেতে হয় বা মায়েরা যেতে হয়। তো এই যে আমার নাস্তা বানানো হয়ে গেছে, ঘরে চলে এসেছি। আর যারা এই কাজটা না পারেন, তাহলে সমস্যা নেই। আপনি যদি পারেন কয়েকটা 3 পিস নিয়ে যেতে পারেন, ভালো মানের কয়েকটা শাড়ি নিয়ে যেতে পারেন, বা অনেক এখন কিন্তু অনেক গেঞ্জি সেট বাইরেছে, অনেক সুন্দর সুন্দর আমার আপুরা দিদিমণিরা এবং ভাবিরা পরে থাকেন, ওগুলো নিয়ে বিক্রি করতে পারেন স্কুলে নিয়ে যাওয়ার সময়। আপনার তো স্কুলে নিয়ে যায়নি বাচ্চাকে, কিন্তু এইরকম যদি ব্যবসা শুরু করেন, আমার মনে হয় কিন্তু ভালো হবে, সম্মানের সাথে কিন্তু টাকা ইনকাম করা যায় আমি মনে করি। তো আজকে এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।